ইসলামে আছে যারা জাকাতের টাকা পরিশোধ করে না। হ্যাঁ, আপনি হয়তো এটার বুক করতে পারবেন কিনা জানি না। এইগুলা কিয়ামতের দিন বা যখন বিচার হবে, এই সম্পদগুলা গলাইয়া আপনার চোখে দিয়ে আপনার অঙ্গ পতঙ্গের উপরে এটা ডালা হবে। তখন কি সহ্য করতে পারবেন? আসলে আপনাদের যাদের জাকাত সম্পর্কে ধারণা নাই, আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে। ইসলামে আসলে 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হলো জাকাত। অনেকে মনে করেন জাকাত দিলে টাকা কমে যায়, কিন্তু আসলে জাকাত আপনার সম্পদকে পবিত্র এবং বরকতময় করে। জাকাত কার উপর ফরজ? নিসাব। সহজ ভাষায় বলতে গেলে, আপনার কাছে যদি প্রয়োজনের চেয়েও অতিরিক্ত সম্পদ যেমন নগদ টাকা, স্বর্ণ, রূপা বা ব্যবসার পণ্যে এটা ইনভেস্ট আছে, যা বছরের পর বছর এটা রয়ে গেছে আপনার কাছে, তবে আপনার উপর জাকাত ফরজ। একে বলা হয় নিসাব পরিমাণ। ঠিক আছে, এটা কিসের উপর নির্ভর করে এবং কি আপনাকে ঠিক কখন জাকাত দিতে হবে? মনে করেন আপনার কোনো দেন নাই, মনে করেন আপনার কাছে আসছে মনে করেন 100 টাকা, আপনার দেন হচ্ছে 110 টাকা, তখন আপনাকে জাকাত দিতে হবে না। ঠিক আছে, আপনার দিন থাকলে আপনাকে জাকাত দিতে হবে না। মনে করেন আপনি টানা ফেরার মধ্যে আছেন, আপনার ফ্যামিলি চলতে কষ্ট হইতেছে, কিন্তু আপনার কাছে টাকা আছে, এটা এমন একটা জায়গায় ইনভেস্ট আছে, এটা আপনি এখান থেকে নিতে পারবেন না, বা আপনি ভেজালে ফিরে গেছেন, তখন আপনাকে জাকাত না দিলেও চলবে। কিন্তু আপনি জাকাত কখন দিতে হবে বা জাকাতের নিয়মটা কি? আপনার কাছে 100 টাকা আছে, এটার মধ্যে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। 100 টাকা থেকে আপনাকে 2 টাকা 50 পয়সা দিতে হবে। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, জমা আছে আপনার কাছে, মনে করেন এখন ক্যাশ আছে এটা, এটা বা কোনো জায়গায় ইনভেস্ট আছে আপনার এই টাকাটা, তখন আপনাকে 1 লক্ষ টাকা জাকাত আসবে আপনার 2500 টাকা। ভাই, যারা জাকাত দেই না আমরা, বা এই সম্পদ আমরা মনে করি উপভোগ করবো, আপনার কখন মৃত্যু হবে আপনি এটা জানেন না। হয়তো আপনি মনে করেন ভাবতেছেন একটু পরে নামাজ পড়বেন, কিন্তু দেখেন আপনি যদি 10 মিনিট পরে মারা যান কোনো একটা কারণে, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? যারা ইসলামে আছে যারা জাকাতের টাকা পরিশোধ করে না, আপনি হয়তো এটার বুক করতে পারবেন কিনা জানি না। এইগুলা কিয়ামতের দিন বা যখন বিচার হবে, এই সম্পদগুলা গলাইয়া আপনার চোখে দিয়ে আপনার অঙ্গ পতঙ্গের উপরে এটা ডালা হবে। তখন কি সহ্য করতে পারবেন? ভাই, যতটুকু পারুন মানুষকে সহযোগিতা করুন, জাকাতের টাকা ধরে রাখেন না। এটা মনে করেন না যে আপনি কাউকে ভিক্ষা দিচ্ছেন, এটা আপনার প্রতিবেশীর হক। যতটুকু পারুন চেষ্টা করুন জাকাত দেওয়ার। আসসালামু আলাইকুম।